আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আর আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন আবহাওয়াটা কি সুন্দর, আর রাত থেকে ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধ নেই। এই এই কিছুক্ষণ হলো বৃষ্টি ছাড়লো। ওই জায়গায় পাট ক্ষেতটাও দেখুন পড়ে গেছে গাছগুলা। ওই যে ওখানে কলার বাগান। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, এইখানে ভাঙা তো ওখানে ভাঙা, ওখানে ভাঙা তো ওখানে ভাঙা। এখানে তো খুবই বড় একটা গর্ত আছে। বেশ সুন্দর পাশে আমার স্বামী ও হাজবেন্ড। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমাকে ছাড়া তুমি চলে যাচ্ছ কেন? আমি আবার আসবো। আবার আসবে? হ্যাঁ, হ্যাঁ, তোমার সাথে আমার তো মোলাকাতটা হলো না ভালো করে। আচ্ছা, হবে ভালো করে আবার। আচ্ছা যাও। রাজশাহী? না, এই যে দাদি বাসায়। আচ্ছা যাও, খোদা হাফেজ, যাও। আজকে কি অবস্থা, সারাটা দিন রাত বৃষ্টি, এই মাত্র একটু ছাড়ছে বৃষ্টি। আর মেঘ সরে যাওয়ার কোনো কথা নেই, শুধু মেঘ আর মেঘ, হ্যাঁ, মেঘ আর মেঘ। আবার বৃষ্টি হয়তো কখন বা আসবে, একটু রেডি হয়ে নেই, রান্নাটা সারে নেই। এই আবির, এদিকে আসো। ওই বলে আমার স্বামী, আমি বলার সাথে দেখা করিনি। আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। কি বলে রে বাচ্চা? হ্যাঁ, তুমি কেমন আছো সেটা তুমি বলো বন্ধুদের। তোমার দাঁতটা পড়ে গেছে, বলো। দাঁত ফুগলা হয়েছে বন্ধুরা, কথা বলতে পারে না তাই জন্য লাগবে। মোহন আপু, বন্ধুদের কিছু বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? কি নিয়ে আসলে? এই তো বিস্কিট আর মেহেদি। ও, এখন মেহেদি মেহেদির পাগল আমরা সবাই। মেহেদি দিতে দিতে হাতে ছেড়ে যাবে, তাও মেহেদি শেষ হবে না। রাস্তায় রাস্তায় একটু ঘুরতেছি, সারাদিন ঘর থেকে বাড়াইনি আমরা। ঝড় বৃষ্টি হয়ে গেল, এইমাত্র বাড়ালাম ঘর থেকে, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই সব পিছলা রাস্তা, পড়ে যাবে সবাই। এই আসো, এখন বাসায় চলো, তোমার দাদি কি রান্না করে চলো।
চলুন বন্ধুরা এখন যাই বাসায়, দেখি কি রান্না হবে। আজকে রান্নার প্রস্তুতি কি নিয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আমি গান গাবো, তুমি নাচবা। হ্যাঁ আসো তো, আবার বৃষ্টি আসবে কিন্তু তাড়াতাড়ি রান্না করে নিই। আকাশের পরিস্থিতি বেশি ভালো না। তোমার পিন্দা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আসলাম। চলুন চুলার পাড়ে যাই, দেখাই কি রান্না করব বলেছি। আসেন বন্ধুরা, দেখেন আজকে মুরগির মাংস কচু বই দিয়ে মুরগির মাংস একটা মুখী বলে না, মুরগির মাংস একটা পাতলা করে, একটু বেশি পাতলা না বেশি ইয়া না, গায়ে গায়ে একটু ঝোল রান্না করবো। আগে মাংসটা আমি দেখেন লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, দিয়ে মাংসটা একটু আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। দেখুন সুন্দর করে মাখে নিলাম, কয়েক মিনিট এরকম মাখা আমি রেখে দিব। কচুর মুখি দিয়ে আমাদের এদিকে আমরা কচুর বই বলি, আপনাদের এদিকে কচুর মুখি বলেন। এই কচুর মুখি দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। লবণ হলুদ দিয়ে কচুরমুখিটা মাখে রাখবো। হয়ে গেছে আমার সুন্দর করে মাখা, এখন রাখে দিব। বন্ধুরা, আমার চুলা জ্বালে গেছে, এখন আমি কড়াই তুলে দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি ভাজে নিব। দেখুন বন্ধুরা, মুরগির মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কচুরমুখিটা আমি ভাজে নেব।
বৃষ্টির পরে রোদ, দেখুন বন্ধুরা কি রোদ উঠছে, বাপরে বাপ। সূর্যের তেজ কি, বৃষ্টি হবে হবে বলে আবার রোদ উঠছে। কেবলই বৃষ্টি হয়েছিল, এই যে মাটিতে কাদো, আই আবার রোদ উঠছে। এই রোদটাই হচ্ছে গরমের। বাহ, রোদের কারণে আমরা দেখুন বন্ধুরা, কচুর মুখিটা সুন্দর করে লাল লাল করে ভাজে দিচ্ছি। এখন এটা তুলে নেব। দেখুন এখন আবার একটু তেল দিব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাত দিয়ে দিলাম, দালচিনি গরম মশলা দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা লাল লাল করে আমার পেঁয়াজ মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনিয়া গুঁড়া, একটু পানি দিব, মশলাটা কষে দিব। আদা রসুনের পেঁয়াজের গন্ধটা চলে যাবে। দেখুন মশলাটা আমার সুন্দর করে আমি কষে নিছি। আবার মশলাটা দিয়ে সুন্দর করে দেখেন তেল ছাড়ে গেছে, কত সুন্দর মাংসটা আমার মশলাটা আমার কষা সুন্দর হয়ে গেছে। এখন মাংসগুলো মশলা দিয়ে দিব। সুন্দর করে মশলার সাথে মাংসটা মিশে নিব। দেখুন সুন্দর করে আমি ঢাকা দিয়ে আরও একটু কষে নিব। যতটা কষাবেন অতটাই মুরগির মাংসের মধ্যে ময় মশলাটা ঢুকে যাবে। ঢাকা দিলাম, ঢাকা খুলে দেখা দেখুন কষে মাংসটা মশলার সাথে কত সুন্দর রং ছাড়ে গেছে। আর একটু ঢাকা দিব, দিয়ে কষে তারপরে পানি দিব। সুন্দর করে আমার কষা হয়ে গেছে।
দেখুন পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম। লঙ্কা খুলে দেখি আমার বল ফুটে গেছে। এখন দেখুন মুরগির মাংসের উপর দিয়ে কচুরমুখিটা দিয়ে দিলাম। কচুর মুখি দিয়ে মুরগির মাংস আপনারা এরকম করে রান্না করে দেখবেন, ভালো লাগবে। ঢাকা দিলাম। দেশি মুরগি দিয়ে কচুরমুখী অল্প অল্প ঝোল রাখে রান্না করছি, দেখেন এরকম রান্না করে আপনারাও খাই দেখবেন, ভালো লাগবে। আর বন্ধুরা আজকে আমি অতিরিক্ত গরম আর শরীর অসুস্থ লাগিচ্ছে, খাওয়ার পর্বটা আমি আজকে দেখাবো না বন্ধুরা। আল্লাহ যদি বাঁচা রাখে আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। সর্বদা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।